এটা কে বলো তো? স্নান করালে তোজোকে ঠিক এরকমই ক্যাঙ্গারুর মতন দেখতে লাগে। বাইরে কেমন গরম পড়েছে বলো তো, ভাবলাম বাচ্চা দুটোকে আজকে স্নান করিয়ে দিই। সো ইট ইজ বাথ টাইম। ছোটটাকে অ্যাজ অলওয়েজ মাই স্নান করায়, আর স্কুবিকে আমি স্নান করিয়ে দিই। দেখো কিরকম ভাবে দলাই মলাই করা হচ্ছে। আর সত্যি কথা বলতে গরমে যেন তো স্নান করার জন্য ওরাও পাগল হয়ে যায়। যেরকম গরম পড়েছে, ডক্টরও এখন বলছে মিনিমাম একদিন অন্তর একদিন ওদের স্নান করিয়ে দিতে। স্নান করে তোজবাবু ঘরে চলে এসেছে। এবার তোমরা শুধু দৌড়টা দেখো, ও এত আনন্দ পেয়েছে টাওয়াল নিয়ে সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট স্নান করার পরে ও এটাই করে, আমরা ওর পিছন পিছন ছুটেও ওকে ধরতে পারি না। দেখো না, টাওয়ালটা সামনে নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কখন ওকে কেউ ধরতে যাবে, আর ওইটা নিয়ে ও ছুটতে পালাবে। সব সময় জানো না বদমাইশি বুদ্ধি মাথায় ঘুরতে থাকে নন স্টপ। ও এক সেকেন্ড যদি চুপ করে বসে কোথাও। স্কুবি দেখতে চাইছেই না, তোমরা দেখো, তাও ওর সামনে গিয়ে ওকে দেখাতে হবেই যে ও স্নান করে এসেছে, এরকম একটা ব্যাপার। অনেকক্ষণ ছোটাছুটি করার পর মা এবার ওকে ধরে নিয়ে বসেছে। ও তো ভিজে দিব্যি আনন্দে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাট কি বলো তো, জলটা গায়ে বসে না ঠান্ডা লেগে যাবে, এর জন্য ভালো করে ড্রাই করে দিতে হবে। আর তোমরা তো জানোই বাচ্চারা এমনি জলে ভিজতে ভালোবাসে, তার মধ্যেই তোজো আরেকজন। ওদের তোজোকে তো দেখাই যাচ্ছে না। আরেকজন পাশে গিয়ে শুয়ে পড়েছে, দেখেছো? ওইটা হচ্ছে আবদার, ওকেও স্নান করাতে হবে। করছে তোমরা একটু দেখো, ওকে তো পুরো কাকতাড়ুয়া মনে হচ্ছে। এরকম দুষ্টু বাচ্চাকে মোছানো যায়? তোমরাই বলো তো। কাশ একটু যদি শান্ত হয়ে থাকতো, ছটপট ছটপট করেই চলেছে, দেখো তোমরা। স্কুবিকে যত রকমভাবে ডিস্টার্ব করা যায়, মুখের মধ্যে কামড়ে দেবে, কান টেনে ধরবে, মাথার ওপরে চড়ে বসবে, এগুলো কি ধরনের অসভ্যতা। তাও তোজো ছোট বলে স্কুবি ওকে বিশাল টলারেট করে। তোজো, আমি ওকে ডাকছি, কোনো পাত্তা দিচ্ছে দেখো, ও নিজের কাজেই ব্যস্ত। এতক্ষণ ধরে স্কুবিকে জ্বালাচ্ছিল, ও দৌড়াবে, ওকে ধরতে হবে। এবার স্কুবি যখন ওকে ধরে তখন আর ওর সাথে পারে না। এই যে এবার স্কুবি তোজোকে ধরেছে, এবার যখনই ওকে ধরবে তখনই ও ঠিক এভাবেই উল্টে যাবে। আর এমন একটা ইনোসেন্ট কিউট ফেস করবে, ও কিচ্ছু জানে না, ছেড়ে দাও। যে স্কুবি ছাড়লো সাথে সাথেই আবার সেম বদমাইশি শুরু করবে। তোমরাই দেখো, একটা টেডি বিয়ার ছিল, এই অবস্থা করেছে, এই হাল হয়েছে। ওই যে ভিজে কাক লাগছে, এত গরম পড়েছে না, এখন স্নান করার একটুখানি রিলিফ পাচ্ছে। ফ্যান চালিয়ে দিয়েছি। স্নান করেছো তুমি? তুমি চান করেছো? দেখি দেখি পেটুটা দেখি, পেটুটা দেখি, পেটুটা দেখি। হাত সোজা করে দিচ্ছে।
লাগছে। স্নান করেছে, এখন প্রায় দিনই গায়ে জল দিয়ে দেওয়া হচ্ছে। আজকে পুরো শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে, অনেকটা রিলিফ লাগছে। দেখি এদিকে আস, এদিকে আস। আমাকে তো পুরো ভিজিয়ে দিয়েছে তুমি। এখন এই বেল্ট ছাড়লে দৌড় দিয়ে বিছানায় উঠবে, বিছানায় উঠে পুরো জলটা বিছানার মধ্যে মাখবে। সামনে আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো। একটু ভিতরে থাক, একটু ভিতরে থাক। ঘুমিয়েই পড়ছে, আমি ওকে শ্যাম্পু মাখাচ্ছি, ও পারলে ওয়াশরুমে ঘুমিয়েই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ভেজা গাটা আমার গায়ের মধ্যে মুছছে। স্কুবি আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। এই যে এনার স্নান হয়েছে, এনাকে পুরো ড্রাই করে দেওয়া হয়েছে। এবার দেখো কি হচ্ছে। না ছাড়বো না, দাদাকে গিয়ে ডিস্টার্ব করা। স্নান করে তখন তোজোকে দেখেছো, এখন স্কুবির অবস্থা দেখো। কেউ কারোর থেকে কিন্তু কম যায় না। আমার কাছ থেকে এখন মায়ের দিকে গেছে। স্কুবি দুষ্টুমি করলেও তাও কথা শোনে। একবার যদি বলি যে চুপ করে বসো, তাহলে ওকে হেয়ার ব্রাশ করানো যায়। বাট তোজোকে হেয়ার ব্রাশ করানোর সময় বাড়িতে জাস্ট একটা তাণ্ডব চলে, সেটা তোমাদেরকে অন্য আরেকদিন আরেকটা ব্লগে দেখাবো। এই যে তোজো, তোজো আয় তো যা, তো যা দিলো বালিশ ছিলে। ও ব্রাশ দিকে উল্টো দিকে। মা এইদিকে ব্রাশ নিয়ে বসে রয়েছে, ঠিক অপোজিটে গিয়ে দুজনে বসে রয়েছে দেখো। আর আমি খাটের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে ব্রাশ দেখবে তার 10 হাত দূরে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে দেখো। এই যে তোমাদেরকে একটু আগেই বলছিলাম, স্কুবি বসবে, ওর মুন্ডির মধ্যে গিয়ে চড়ে বসবে। দেখো কোনো মানে আছে বলো তো? সারা দিন আদর খাবে, সারা দিন। কি হয়েছে তোজো? তোজো এই যে তোজো ঘুম পেয়েছে, দুজনেরই ঘুম পেয়ে গেছে। এতক্ষণ দৌড়োদৌড়ি খেলাধুলা করে এবার দুজনেরই ঘুম পেয়ে গেছে। দেখো বসে বসে একজন ঝিমাচ্ছে, আরেকজন তো শুয়েই পড়েছে। স্নান করে একদম রিল্যাক্সে শুয়ে রয়েছে। বাট এখন তো দুপুর হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 1:30, লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করবে। বাট লাঞ্চের সময় কি করতে থাকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এটা হচ্ছে তোজোর আর এটা হচ্ছে স্কুবির, দুজনকেই চিকেন দেওয়া হয়েছে। তো স্কুবিরটা যাবে এই দিকে আর তোজোরটা যাবে এই দিকে, দেখতে থাকো তোমরা। স্কুবি আয়, স্কুবি আয়, স্কুবি আয়,
খুবই আসো 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 আসো। এই যে তোজোকে দিয়ে দেওয়ার সাথে সাথে ও খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। এবার স্কুবির ঢংটা তোমরা শুধু দেখো। চলো বাবু, চলো চলো খাবে, চলো 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 খাবে, চলো আসো, ভাই কিন্তু খেয়ে নেবে, আসো। ওদের লাঞ্চে রয়েছে চিকেন আর সমস্ত ভেজিটেবল দিয়ে একটা স্যুপ। মা প্রতিদিন ওদের জন্য আলাদা বানায়। তুমি ভিতরে ঢুকছো কেন? আসো আসো, খাবে আসো, খাবে আসো, খাবে আসো। আগে আদর খাবে, তারপরে খাবে। খাও খাও। মা চিকেন দিয়ে প্রতিদিন এরকম ভেজিটেবল দিয়ে পুরো বয়েলড করে দেয়। খেয়ে নাও। স্কুবু তো গুড বয়, গুড বয় স্কুবু, গুড বয়, গুড বয় স্কুবু, গুড বয়। খাও বাবা, খাও খাও। দেখো অবস্থা দেখো, এই যে আরেকজন চলে এসেছে। মাংস নিয়ে চলে যাবে না? দেখো নিজেরটা খেয়ে স্কুবিরটা খেতে এসেছে, দেখো তোমরা। কি হলো তোজো? দেখো তোমরাই দেখো, তাড়াতাড়ি করে নিজেরটা খেয়ে স্কুবিরটা খেতে আসে। কেন এসছো? স্কুবু খাও, খাও স্কুবু, খাও খাও। আয় দেখেছো? রাগ দেখো, কেন খেতে দিচ্ছি না? স্কুবি খেয়ে নাও, তোমার চিকেন সব খেয়ে নিয়েছে। এই দেখো আবার এসেছে খেতে। আই নিজেরটা খেয়ে স্কুবিরটা সব খেয়ে নিয়েছে। বলেছি বলে আমাকে ধমক দিচ্ছে, তুমি দাদারটা খেয়ে নেবে। কেন দাদারটা খেয়ে নেবে? আগের দিন আমি এরকম না করেছি বলে আমাকে হাতে এই জায়গাটাতে বাইট করেছে, জানো না? এত রাগ কেন ওকে খেতে দিইনি। স্কুল খাচ্ছে, খাও। যত রকম ভাবে স্কুবিকে ডিস্টার্ব করা যায় সব রকম চেষ্টাও করতে থাকে। আই তোমরা তোজোকে ভাবো না কত ভদ্র সভ্য শান্ত বাচ্চা। আজকে তোমাদেরকে দেখালাম, দেখলে তো? মানে কি বলতো, ওকে লাঞ্চটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও খেয়ে নেয়। কেননা তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে স্কুবির খাবারটা ওকে যে করেই হোক খেতে হবে। এবার ওইটা যদি খেতে আমি বা মা যদি না দিই, রীতি মতন আমাদেরকে ভয় দেখায়, জানো না? আর যদি একেবারেই খেতে না দিই, পুরো ঘ্যাচ করে গিয়ে একটা বাইট করে দেয়। এত অসভ্য বাচ্চাও। আর স্কুবিকে আগে মা খাইয়ে দিত, তোমরা দেখেছো, বাট এখন একটুখানি আদর করলে, সোনা মনা করলে নিজে থেকেই খেয়ে নেয়, কিন্তু একটু আদর করতে হবে। স্কুবির খাওয়া দাওয়ার আর কোনো ঝামেলা নেই, কিন্তু এই ছোটোর হচ্ছে মহাবদমাস। দুজনেরই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুজনে একদম টানা বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত টানা ঘুম দেবে। ঘুম থেকে উঠে ট্রিট বিস্কিট খাবে, দেন আবার ডিনার। এখন একটু বদমাইশি করছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়ো। স্কুবি খাটে, বাট ও তো খাটে উঠতে পারে না, এটাই ওর জীবনের কষ্ট। ভালো হয়েছে, তুমি নিজেই থাকো, তুমি দাদার সব খাবার খেয়ে নাও, ঘুমাও। দুজনের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার ঘুমাও। ঘুমাবে? ও স্কুবিকে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করবে। Few minutes later.
যতক্ষণ রুমের এসিটা আমি অন করিনি ততক্ষণ এই তাণ্ডব করছিল, তোমরা নিজেরাই দেখলে। দেখো এবার রুমটা ঠান্ডা হয়েছে, রিল্যাক্সে ঘুম। আরেকজনের ঘুমের স্টাইলটা শুধু দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 6:30। তো তখন তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম দুজনে মিলে ঘুমোচ্ছিল, এই জাস্ট ঘুম থেকে উঠলো। মানে ওদের কাছে হচ্ছে বিস্কিট টাইম, ট্রিট টাইম। স্কুবি তোজো এখন বিস্কিট খাবে, ট্রিট খাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে বিস্কিটের ডাব্বা। কে খাবে এটা? কে খাবে? কে খাবে? দেবো দেবো দেবো, দুজনকেই দেবো, দেবো দুজনকেই দেবো, দুজনকেই দেবো। আচ্ছা স্কুবি একটা পেয়ে গেছে, এবার তোজোর চান্স। তোজো এবার। ওরে বাবা রে, দিচ্ছি তো। স্কুবি হাতের থেকে কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে। এখন একটা কমপ্লিট করতে বলে না, ও কতগুলো খেয়ে নিল। তাড়াতাড়ি জলদি জলদি, দাদা ফাস্ট হয়ে যাচ্ছে কিন্তু। তোজো ওরা এখন একটা কমপ্লিট হয়নি, তুমি কতগুলো খেয়ে নিয়েছো? ভাইকে একটু কমপ্লিট করতে দাও। এই দিনটা ভাইয়ের। আর না এবার ভাই খাবে, এবার ভাই খাবে। অনেক হয়েছে, আর খায় না, আর খেতে নেই। অনেক খেয়ে নিয়েছো, অনেক খেয়ে নিয়েছো একবারে, আর খেতে নেই। দেখেছো হাত ধরছে আমার। ভাই খাবে, এটা ভাইকে। সো গাইস, আজকে তোজো আর স্কুবিকে নিয়ে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর কি টাইপের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেই টাইপের ব্লগস আমার চ্যানেলে আপলোড করতে। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।